আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বর্তমান যুগে প্রযুক্তি মানব জীবনকে সহজতর করতে নিত্য নতুন উদ্ভাবন নিয়ে আসছে। ওয়াশিং মেশিন আমাদের কাপড় জামা ধুয়ে শুকিয়ে ফেলতে সাহায্য করে। এবার বাজারে এসেছে হিউম্যান ওয়াশিং মেশিন। জাপানের মানুষের স্নানের কষ্ট কমাতেই আবিষ্কার এই মেশিনের। এআই চালিত হিউম্যান ওয়াশিং মেশিনটি মাত্র 15 মিনিটেই মানুষকে ধুয়ে শুকিয়ে ফেলতে সক্ষম বলে দাবি নির্মাতা সংস্থার। এআই সিস্টেম মেশিনটিতে ব্যবহারকারীর ত্বকের ধরন এবং শারীরিক গঠনের উপর ভিত্তি করে ধোয়া কাচার প্রক্রিয়াকে পার্সোনালাইজড করে। সেই সঙ্গে এই প্রক্রিয়া চলাকালীন শান্ত ভিজুয়ালও বাজায়। একেবারে পুরো শরীর পরিষ্কার করা এবং ম্যাসাজের ব্যবস্থাও নাকি আছে যন্ত্রে। বৃদ্ধ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে বলে নির্মাতা সংস্থার দাবি। চা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সকাল থেকে সন্ধে এমনকি রাতে ঘুমানোর আগে পর্যন্ত নানান বাহানায় চলে চা পান। বিশ্বের যেখানেই যান না কেন সেখানকার চায়ের স্বাদ নিতে একেবারেই ভোলেন না চা প্রেমীরা। তবে 1 কাপ চায়ের দাম লাখ টাকা। হ্যাঁ, আপনি যদি দুবাই ভ্রমণে যাচ্ছেন তাহলে এই লাখ টাকার 1 কাপ চায়ের স্বাদ নিয়ে দেখতে পারেন। আসলে একেবারে খাঁটি সোনা ব্যবহার করা হয় এই চাতে। নাম দেওয়া হয়েছে গোল্ড কাড়ক টি। আর এই চায়ের পেছনে কারিগর ভারতের সুচেতা শর্মা। সম্প্রতি দুবাইয়ে তিনি একটি ক্যাফে খুলেছেন। সেখানেই একেবারে 24 ক্যারাট সোনা দিয়ে চা তৈরি করছেন তিনি। এই সোনা মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়ো দিয়ে তৈরি ক্রশও এই ক্যাফের অন্যতম আকর্ষণ। এই লাখ টাকার চা বা কফি আবার পরিবেশন করা হয় রূপোর পাত্রে বা কাপে। ওপর থেকে 24 ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রূপোর কাপ বা সঙ্গে দেওয়া রূপোর সবটাই বাড়ি নিয়ে যেতে পারেন। একসঙ্গে থাকা, একসঙ্গে ঘোরাফেরা করা হয়ে থাকে, কিন্তু কাছের সঙ্গী হারিয়ে গেলে তাকে খুঁজে পেতে 200 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার নজির বিরল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বাঘ বরিস এবং স্ভেতলানা বিচ্ছিন্ন হওয়ার পর আবার একত্রিত হয়ে নজির গড়েছে। 2012 সালে শিখোত অ্যালিন পর্বত এলাকা থেকে ব্যাঘ্র শাবক বরিস এবং স্ভেতলানাকে উদ্ধার করা হয়। রাশিয়ার বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত এলাকায় দুজনে একসঙ্গে বেড়ে উঠেছে। পরিকল্পনা অনুযায়ী 2014 সালে প্রিয়ামুর অঞ্চলে দুজনকে মুক্ত করে দেওয়া হয়। বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দুজনকে তখন কয়েকশো কিলোমিটার দূরে দূরে মুক্ত করা হয়। বাঘ সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু বরিস নামের বাঘটি 3 বছর ধরে অবিশ্বাস্যভাবে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 3 বছর পর বাঘটি মিলিত হয়েছে হারিয়ে যাওয়া বন্ধু স্ভেতলানার সঙ্গে। একেই বলে বন্ধুত্ব, তাই না? নাম রাখতে কোটি টাকা খরচ। চীন থেকে উপহার হিসেবে পাওয়া 2টি বড় পান্ডার নাম পরিবর্তন করতে বিশালই খরচই করেছে হংকং প্রশাসন। এজন্য তারা ব্যয় করেছে $90,000 বেশি, ভারতীয় টাকায় 1 কোটি টাকার মতো। তবে কাজের কাজ কিছুই হয়নি। NN এবং KK নামের ওই পান্ডা দুটি গত সেপ্টেম্বরে চীন থেকে উপহার হিসেবে হংকংয়ে নিয়ে যাওয়া হয়। পান্ডা দুটির নাম পরিবর্তন করতে একটি প্রতিযোগিতার আয়োজন করে হংকং প্রশাসন। জনগণের কাছ থেকে নতুন নতুন নাম চাওয়া হয়। প্রতিযোগিতার কার্যক্রম চালাতে একটি ওয়েবসাইট খোলা হয়, কর্মী নিয়োগ করা হয়, অনলাইনে দেওয়া হয় বিজ্ঞাপন। সেই সঙ্গে বিজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রশাসনের এই উদ্যোগে আদালত আদেশ দেন পান্ডা দুটির যে নাম আছে সে নামই থাকবে, কিন্তু এর মাঝেই খরচ হয়ে গেছে কোটি টাকা। বিপদে আপদে নাগরিকদের নিরাপত্তা দিতে বিভিন্ন দেশে চালু রয়েছে হেল্পলাইন নম্বর। তেমনি আমেরিকাতেও রয়েছে জরুরি পরিষেবা নম্বর 911। বাসিন্দারা দ্রুত সাহায্য পেতে সবার আগে এই নম্বরে ফোন করেন। উইসকনসিন অঙ্গরাজ্যের 10 বছরের এক বালকও জরুরি পরিষেবা পেতে 911-এ ফোন করেছিল। তবে যে কারণে ওই বালকের ফোন, তা কিন্তু মোটেও আর 10টা সাধারণ সমস্যার মতো ছিল না। কিছুতেই সে অঙ্ক মেলাতে পারছে না। নিরুপায় হয়ে সে 911 নম্বরে ফোন করে সাহায্য চায়। অবশ্য নিরাশ হতে হয়নি বালকটিকে। ফোনে সাড়া দিয়ে সাহায্য করতে কাউন্টি শেরিফের কার্যালয় থেকে তার বাড়িতে পৌঁছে যান একজন ডেপুটি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।